ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ জলে স্থলে সর্ব জায়গায় তোমরা যেন আরামসে চলাফেরা করতে থাকো, এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমাদের জন্য করেছি। বলেন তো দেখি, করছে কি করেন নাই? আর বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যত সুস্বাদু খাবার আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত পবিত্র খানা রয়েছে, যত সুস্বাদু মজাদার খানাগুলা রয়েছে, ও বান্দা আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র মানব জাতির জন্য আগে নির্বাচন করেছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? পৃথিবীর মধ্যে যত রকমের সুস্বাদু খাবার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষের জন্য বাজেট করেছেন। মানুষ খাওয়ার পরে যদি অবশিষ্ট থাকে অন্য মাখলুক খাবে, না থাকলে না খায়া থাকবে। যার জ্বলন্ত প্রমাণ হলো সারাদিন মায়ের বুক থেকে বাছুরটাকে আমরা আলাদা করে দূরে নিয়ে বেঁধে রাখি। কথা বলেন ঠিক কিনা? গাভীর বাছুরটাকে গাভী ছানা থেকে গাভী ছানাটা আমরা দূরে বেঁধে রাখি, হক কিন্তু ওরই খাওয়ার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ খায়া যদি থাকে তারপরে খাবে, অন্য মাখলুক না পাইলে না খাবে, এতে আমার কোনো আফসোস নাই। কিন্তু মানুষকে আমি আল্লাহ তৃপ্তি সহকারে খাওয়াবো, এটাই হলো আমি আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাভী ছানাটাকে আমরা দূরে নিয়ে বেঁধে রাখি, সারা দিন পরে যখন আমরা গাভীর কাছে নিয়ে আসি, তা তো আমরা কি করি না, গাভীর বাচ্চাকে খাওয়ার জন্য আমরা গাভীর কাছে নিয়ে আসি না, বরঞ্চ নিজেরা খাওয়ার জন্য গাভীর কাছে গাভীর বাচ্চাটাকে নিয়ে আসি। মুসলমান বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে মজাদার খাবারগুলা আমি আল্লাহ বাজেট করেছি, আগে তোমরা খাবা, খাওয়ার পরে উচ্ছিষ্ট খাবারগুলা অন্য মাখলুক খাইবে। পৃথিবীতে জিন জাতি আছে না নাই? জিনের নাম শুনছেন নি? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। শুনেন নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন সম্প্রদায়কে বানিয়েছেন, মজার বিষয় খুব মনোযোগ দিয়ে শুনেন। তারা কি খায়? তাদের খাবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানুষ খাওয়ার পরে যা বাঁচবে, যা অবশিষ্ট হবে, যা উচ্ছিষ্ট হবে তা খাবে তারা, তা মানুষের আগে তারা খাইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? কম বাসে না বেশি বাসে? মুসলমান বন্ধুরে আমার, কিতাবের মধ্যে পড়েছি এই যে আমরা খাবার খাই, বড় বড় গরু মহিষ আমরা জবাই করে করে তারপর তার সুস্বাদু গোশতগুলা রান্না করে অনেক মজা নিয়ে নিয়ে আমরা আহার করি। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার পরে যে হাড্ডিগুলো অবশিষ্ট থাকে বা চামড়াগুলো অবশিষ্ট থাকে, খুর থাকে, বিভিন্ন হাড়গুলা থাকে, যেগুলা খাওয়া চলে না, এমন কিছু হাড় আমরা জমিনের মধ্যে ফেলে দেই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উচ্ছিষ্ট খাবারগুলা খাওয়ার পরে যা ফেলে দেই, ওই খাবারগুলা বাজেট করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতির জন্য। আগে খাইতে পারবে না, আগে খাওয়া যাবে না। মানুষ তোমরা খাওয়ার পরে যা অবশিষ্ট থাকবে, উচ্ছিষ্ট হবে, সেই খাবার খাবে জিন জাতি। আর ফেরেশতাদের তো কোনো খাবারই নাই, তাদের কোনো আরামও নাই,
তাদের ঘুমও নাই। যাকে আল্লাহ যেভাবে যে দায়িত্ব দিয়ে রাখছে, কিয়ামত অবধি তাদেরকে ওই দায়িত্ব পালনরত অবস্থায় থাকতে হবে। 1 মিনিটের জন্য রদবদল উল্টাপাল্টা করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি। ও মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর ভয় করো ওই দিনকে যেই দিন কোন সন্তান তাদের পিতা মাতার কোনো উপকারে আসবে না, এবং সন্তানও পিতা মাতার উপকারে আসবে না, পিতা মাতাও কোন সন্তানের উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা দিনের সম্মুখীন প্রত্যেকটা আদম সন্তানকে হতে হবে, সেইটা হলো ময়দানে মাহশর, হাসরের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের সন্তান তোমাদের কোনো উপকারে আসবে না, এমনকি পিতামাতাও কোনো সন্তানের উপকারে আসবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পার্থিব দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে ঈমান ভুলাই দেওয়ার মতো একজন রয়েছে, আল্লাহ থেকে বিমুখ করার জন্য একজন রয়েছে, সেটা হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মানব সম্প্রদায়, ও আদম সম্প্রদায়, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলতে পারে। শয়তানের দাসত্ব করিও না, শয়তানের ইবাদত করিও না, ইবাদত করো একমাত্র আমি আল্লাহর। বলেন তো দেখি আমরা কার ইবাদত করব? মুসলমান বন্ধুরে আমার, খুব বেশি সময় নেব না। ওই যে একটা দিন, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, একমাত্র শুধুমাত্র আপনার এই দুনিয়ার হায়াতে যদি আল্লাহর সাথে সম্পর্ক থেকে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে যদি আপনার সম্পর্ক থেকে থাকে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচাইতে পারে, আর বাঁচানোর মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোন মানুষ